ভগবান ডাকলে নাকি তুমি যেখানে থাকো সেখান থেকে নাকি তুমি ঠিক চলে আসতে পারবে। হ্যাঁ, এটাই আজকের আমার সাথে হয়েছে। এটা মা শীতলার পুজো, বাৎসরিক পুজো হচ্ছে এখানে। তো আমার কোনো রকম গণ্ডি দেওয়ার কোনো প্ল্যানিং ছিল না, আমার কোনো মনস্কামনাও ছিল না, কিন্তু কি জানি মনে হলো যে আজকের আমি সংকল্প রাখবো নির্জলা উপোস ডেকে মায়ের কাছে গণ্ডি দেবো। অ্যাকচুয়ালি আমার দেওয়ার কথা ছিল না, দেওয়ার কথা ছিল আমার ওয়াইফের, শর্মিষ্ঠা দেওয়ার কথা ছিল, কিন্তু ওর হঠাৎ করে শারীরিক সমস্যা হয়ে গেল, তাই জন্য আমাকেই একা দিতে হলো। তো দেখতেই পাচ্ছ এই পুকুরে ডুব দিয়ে তারপরে যেভাবে গণ্ডি দেয় সেভাবে দিতে হবে। এই পুকুরটা খুবই কিন্তু প্রাচীন এবং এই মন্দিরটাও খুব প্রাচীন। একসময় বলা যেত যে এই পুকুর ঘাটেই কিন্তু মা স্নান করে উঠতো এবং অনেকেই সেটা উপলব্ধি করেছে এবং দেখেওছে। এবং এইখানে মন্দিরের আশেপাশে রাত্রিবেলা মা কিন্তু ঘোড়ায় করে ঘোরে, এটা কিন্তু এখনও হয়। তো ভারতবর্ষের প্রত্যেকটা মন্দিরে এরকম অনেক ইতিহাস লুকিয়ে আছে, অজানা ইতিহাস, অনেক অজানা গল্প এরকম লুকিয়ে আছে, সেটা ঘাঁটলেই সবাই জানতে পারবে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করে মনস্কামনা রেখে একটা সংকল্প রাখা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং দেখবে আমরা এমনি সময় না খেয়ে থাকতে পারি না, কিন্তু এই সংকল্প রাখার পরে আমাদের কিন্তু কোনো কষ্ট হয় না। তো মাকে মনে মনে ডাকছিলাম এবং এখানে টোটাল তিনবার গণ্ডি দিতে হবে, মানে 3 বার ঘুরতে হবে মন্দিরের পাশে। 3 বার গণ্ডি দেওয়ার পরে ফাইনালি আমি এখানে মায়ের সিঁড়ির কাছে চলে এলাম। এবার এখানে মন্দিরের ওপরে উঠে যাব। সত্যি কথা বলতে গণ্ডি দিতে অনেকের নাকি কষ্ট হয়, কিন্তু আমার সত্যি কোনো কষ্ট হয়নি, না হয়েছে আমার কোনো রকম ব্যথা। শুধু মনে হচ্ছিল যে মাকে ডাকি, নিজের সংসারের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের লাইফের জন্য যেটুকু মাকে বলা সেটুকু বলেছি, সেগুলো আর বললাম না। কিন্তু যাই হোক, সংকল্প করে গণ্ডি দেওয়ার এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমার মনে প্রাণে খুব ভালো লাগলো। জানি না তোমরা কে গণ্ডি দিয়েছো বা কখনো দেবে কি না, বাট যদি কখনো সুযোগ পাও এরকম কিন্তু একবার তোমরা গণ্ডি দিও, মায়ের কাছে মাথা নত করে মায়ের কাছে আশীর্বাদটা কিন্তু নিও অবশ্যই, কারণ মা সবাইকে কিন্তু দেখে। তো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জয় মা শীতলা লিখে যাও এবং তোমাদের মনস্কামনাটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে মাকে জানিয়ে, ঠিক আছে? তো আমি এখানে যখন লাস্ট গণ্ডি দিচ্ছিলাম, আমি কিছুতেই উঠতে পারছিলাম না, কেন জানি না, মাথাটা ভারী হয়ে যাচ্ছিলো, বারবার মনে হচ্ছিলো মাকে ডাকি বারবার। তো এই হলো আজকের ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো জানাবে।